বর্ষা এলেই ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি এক অন্যরকম রূপে ধরা দেয়। চারিদিকে সবুজের চাদর, ঝর্ণার কলকল ধ্বনি আর মেঘে ঢাকা পাহাড়, সব মিলিয়ে এই সময়টা যেন স্বপ্নের মতো লাগে। বৃষ্টিতে ভিজে ওঠা জঙ্গলপথ, ঠান্ডা হাওয়া আর পাখির ডাক, প্রকৃতি যেন আপন করে নেয় সবাইকে। এখানে নেই শহরের কোলাহল, আছে শুধু শান্তি আর অপার সৌন্দর্য। এই সফরে আমরা ঘুরে দেখব সেই সব জায়গা যেখানে প্রকৃতি তার বর্ষার রঙে আঁকে এক অপূর্ব ছবি। চলুন তাহলে একসাথেই উপভোগ করি ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির বর্ষাময় রূপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। প্রথমেই বলে দিই আপনারা ঝাড়গ্রাম পৌঁছাবেন কি করে। আমরা গেছিলাম 6:30টার ইস্পাত এক্সপ্রেস ধরে ঝাড়গ্রাম। তাছাড়াও আপনারা এই ট্রেনগুলোতে যেতে পারেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে থাকার জন্য বিভিন্ন বাজেটের হোটেল আছে, তবে আমরা স্টেশনের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে হোটেল প্রিন্স প্যালেসে ছিলাম, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সব স্টাফসদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। তাছাড়া স্টেশনের কাছে হওয়াতে আমাদের যাতায়াত করতেও সুবিধা হয়েছিল। এবার বলে দিই আপনারা প্রথম দিন ঝাড়গ্রামে কি কি দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা আপনাদেরকে 2 দিনের একটা আইটিনারি দেব। প্রথম দিন ঝাড়গ্রাম ঘুরে দেখব আর সেকেন্ড ডে আমরা বেলপাহাড়ি ঘুরে দেখব। ঝাড়গ্রামের লোকাল সাইটসিং করার জন্য আমরা একটা টোটো হায়ার করে নিয়েছিলাম। টোটোর নাম্বার আমরা হোটেল থেকেই পেয়েছিলাম। তো টোটো আমাদের থেকে নিয়েছিল 600 টাকা পুরো সারাদিনের সাইটসিংয়ের জন্য। কোন কোন জায়গা ঘুরবো সেটা আপনারা দেখতেই পারবেন। প্রথমে চলে গেছিলাম আমরা ঝাড়গ্রাম রাজবাড়িতে, তবে এখন ভিতরে ঢুকতে দেয় না যদি না আপনি ভেতরে কোনো কটেজ বুক করে থাকেন, তো বাইরে থেকেই দেখেছিলাম। এই রাজবাড়ির হিস্ট্রি নিয়ে আমরা অলরেডি আগে একটা ব্লগে বলেছিলাম, সেটা যদি আপনারা না দেখে থাকেন লিংক দিয়ে দেব, আপনারা একবার দেখে নিতে পারেন। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম নেক্সট ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রতে। এখানে একটা মিউজিয়ামও আছে, সেটাও আপনাদের দেখাবো। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম দ্বারা পরিচালিত ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র একটি প্রাকৃতিক রিসর্ট। শালবনের মাঝে অবস্থিত এই স্থানটি দৈনন্দিন জীবনের কোলাহল থেকে দূরে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। এই কমপ্লেক্সে একটি আদিবাসী সংগ্রহশালা রয়েছে, যেখানে জেলার আদিবাসী সংস্কৃতি প্রদর্শিত হয়। আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল চিল্কিগড় রাজবাড়ি। এরকম শোনা যায় 1300 শতকে জগন্নাথ ধবলদেব জঙ্গলমহলে আক্রমণ করেছিলেন। তিনি সহজে স্থানীয় শাসককে পরাজিত করে পরবর্তীতে কয়েক দশক ধরে রাজত্ব করেন। সুবর্ণরেখার নদীর একটি ক্ষুদ্র উপনদী, যা স্থানীয়ভাবে দুলুং নামে পরিচিত, চিল্কিগড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সেই সময় মারাঠা ডাকাতরা, যাদের বর্গী বলা হতো, প্রায়শই বাংলার এই অংশে আক্রমণ চালাত। তাদের আক্রমণ প্রতিরোধ করার জন্য ধবলদেব তার দুর্গটি দুলুং নদীর অপর প্রান্তে জঙ্গলের মধ্যে নির্মাণ করেছিলেন, যাতে তার ব্যক্তিগত আবাসস্থল নদীর স্রোতে সুরক্ষিত থাকে। এই রাজবাড়ি কমপ্লেক্সে আপনারা 2টো মন্দিরও দেখতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এই রাজবাড়িটা একদমই মেনটেন করা হয় না। ঝাড়গ্রামে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল কনক দুর্গা মন্দির। আমাদের টোটাল পার্কিং পড়লো 30 টাকা, বড় গাড়ি নিয়ে আসলে 50 টাকা পড়বে। তো চলুন এই মন্দিরটার একটা ছোট্ট হিস্ট্রি বলে রাখি আপনাদের। রাজা গোপীনাথ স্বপ্নে দেবী কনক দুর্গার মূর্তি দেখেন এবং তারপরেই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, যেটি আনুমানিক 500 বছরেরও বেশি পুরনো। নাম থেকেই বোঝা যায় কনক অর্থাৎ সোনা দিয়ে তৈরি এই দেবী মূর্তির উচ্চতা প্রায় 2 ফুট। শোনা যায় যে রাজাদের সময় মানব বলিদান ছিল এই মন্দিরের একটি গুরুত্বপূর্ণ আচার।
যতক্ষণ না বলির রক্ত দুলুং নদী অবধি পৌঁছাতো ততক্ষণ এই আচার অব্যাহত থাকতো। মন্দিরের ভিতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই ভেতরটা দেখাতে পারলাম না। মন্দির দর্শন করার পরে দেখে নিয়েছিলাম মন্দিরের ঠিক পেছনের দিকে সুন্দরী ডুলুং নদী। সব সাইট সিইং কমপ্লিট করে সেদিন ঝাড়গ্রাম হোটেলে আমরা ফিরে গেছিলাম, আর সেদিনটা পুরো রেস্ট নিয়েছিলাম। আজকে আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্রিপের দ্বিতীয় দিন, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি সাইট সিইং করতে। গাড়ি আগে থেকে বলা ছিল, গাড়ির ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রথমেই আমরা এসে গেছি খান্ডারানী লেকে। ঝাড়গ্রাম থেকে বেরিয়ে এই মোটামুটি 45 কিলোমিটার দূরে এসে গেছি খণ্ডরানী লেকে। তো আপনারা দেখাচ্ছি, দেখুন জায়গাটা। খান্ডারানী লেক প্রকৃতির এক অনন্য উপহার, যেখানে প্রকৃতি তার পূর্ণ রূপে দেখা যায়। এখানে হ্রদের শান্ত জলরাশি ঘিরে রয়েছে মনোমুগ্ধকর বনভূমি এবং পাহাড়। শীতকালে রং বিরঙের পরিযায়ী পাখিরা এখানে এসে ভিড় জমায়, তাদের কলরবে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। খান্ডারানী লেকের চারিপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছড়িয়ে পড়ে, যা যে কোনো প্রকৃতিপ্রেমীর হৃদয় জয় করে নিতে সক্ষম। আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল গাদ্রাসিনি হিল। গাদ্রাসিনি পাহাড় বেলপাহাড়ি থেকে মাত্র 8 কিলোমিটার এবং ঝাড়গ্রাম থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গার শান্ত পরিবেশ মনকে শান্ত এবং নির্মল করে তোলে। এটি লাহিড়ী মহারাজ ও স্বামী যোগানন্দের আদর্শে অনুপ্রাণিত। নানা প্রান্ত থেকে মানুষ এখানে ধ্যান করতে আসেন। প্রতি বছর অগ্রহায়ণ মাসে বিপুল সংখ্যক সাধক এই স্থানে সমবেত হন। গাদ্রাসিনি পাহাড় রঙিন পাখিদের জন্য এক আদর্শ স্বর্গভূমি এবং পাখি পর্যবেক্ষণের জন্য এক আদর্শ স্থান। পাহাড়ের শীর্ষে একটি মন্দির রয়েছে, যার উপরের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। চলে এসছি এখন গাদ্রাসিনি হিলের উপর মন্দিরে। এই মন্দিরটা দেখুন, আর মন্দির থেকে ঠিক এই দিকে চলে গেছে একটা রাস্তা, এটা চলে যাচ্ছে হিলের দিকে, আর একটুখানি উঠলেই হিলটা পাবেন। আমরা পুরো হিলের উপর অব্দি যেতে পারিনি, মন্দির অব্দি গিয়ে ওখান থেকে ফেরত চলে এলাম। অনেকটাই ওঠা, তাই পুরোটাই যায়নি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ধাঙ্গিকুসুম ওয়াটারফলস। ধাঙ্গিকুসুম জলপ্রপাত প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, যা বেলপাহাড়ির ঘন জঙ্গলের মাঝে অবস্থিত। প্রায় 20 ফুট উঁচু থেকে ঝর্ণার জল গড়িয়ে পড়ে নিচে, আর এই গর্জন শোনা যায় বেশ কিছু দূর থেকেও। জলপ্রপাতের আশেপাশে সবুজের সমারোহ ও শীতল নির্মল জল এখানে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে, যা পর্যটকদের মন জয় করে নিতে বাধ্য। ধাঙ্গিকুসুম জলপ্রপাত পৌঁছাতে গেলে পাথুরে পথে অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়, যা একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে প্রবীণদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। বর্ষাকাল অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই জলপ্রপাতের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়, যখন জলপ্রপাত পূর্ণ প্রবাহে থাকে এবং চারপাশে প্রকৃতি যেন আরো জীবন্ত হয়ে ওঠে। আপনাদেরকে জানিয়ে রাখি, কার পার্কিং থেকে ওয়াটারফল অব্দি আসতে আপনাদের ওই 10 মিনিট মতো সময় লাগবে। চলে এসেছি ধাঙ্গিকুসুমে। একটু ট্রেক করে আসতে হয়, যেখানে গাড়ি দাঁড় করাবে। তো জায়গাটা দেখুন একবার। আবার কর। আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কেতুকি লেক।
কেতকী লেক প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত জলাধার, যেটিকে ঘিরে রয়েছে সবুজে মোড়া পাহাড় আর ঘন বনভূমি। এখানের নিস্তব্ধতা মনকে ছুঁয়ে যায়, যেন এক সময় থেমে থাকে। দূরে পাখির ডাক ভেসে আসা আর হালকা বাতাসে জলের ছোট ছোট ঢেউ মনকে প্রশান্ত করে তোলে। এমন এক জায়গা যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে শুধু প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে থাকা যায়, কথার প্রয়োজন হয় না। কেতকী লেক ঘুরে আমরা বেলপাহাড়ি মেন টাউনে লাঞ্চটা সেরে ফেলেছিলাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল তারাফেনী ব্যারেজ। এখন আমরা এসে গেছি তারাফেনী ব্যারেজে। বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাফেনী ব্যারেজ আরেকটি আকর্ষণীয় স্থান, যেখানে বর্ষাকালে নদীর স্রোতের প্রখর গতি পাথরের বোল্ডারের বিরুদ্ধে আছড়ে পড়ে দর্শকদের মুগ্ধ করে। এটি এমন একটি স্থান যেখানে দর্শকরা নদীর আঁকাবাঁকা গতিপথে মোহিত হয়ে তাকিয়ে থাকেন। এই ব্যারাজ এলাকার হাজার হাজার মানুষের পানীয় জলের একটি গুরুত্বপূর্ণ উৎস। তারাফেনী নদী মূলত মুকুটমণিপুর বাঁধ থেকে তার জল পায়। বিশেষত যখন ব্যারাজের চ্যানেলগুলি অতিরিক্ত জল ছেড়ে দেয়, তখন সেই জলপ্রবাহের নাচানাচি ও লাফানো দেখে প্রকৃতির আশ্চর্যতায় অভিভূত হতে হয়। এটি বেলপাহাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখন চলে এসেছি আমাদের শেষ গন্তব্যে, ঘাগরা ওয়াটারফলস। ঘাগরা, যা বেলপাহাড়ি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত, প্রকৃতির এক অসাধারণ রূপ প্রদর্শন করে। এখানে পাহাড়ের পাথরের উপর দিয়ে বয়ে চলা ঘাগরার গর্জন ধ্বনি এবং বন্য জলের স্রোত প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে তোলে। ছোট হলেও এই জলপ্রপাতটি তার অনন্য সৌন্দর্য এবং প্রবাহমান জলের গতির জন্য পর্যটকদের আকর্ষণ করে। এক সময় এই স্থানে বাংলা ছবি বেহুলা লক্ষিন্দর এর শুটিং হয়েছিল। বর্ষার মরশুমে ঘাগরা জলপ্রপাত তার পরিপূর্ণ সৌন্দর্যে ধরা দেয়, যা দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। ওই পাশ দিয়ে জলটা বয়ে আসছে, আর এই হচ্ছে ওয়াটারফল। দেখুন একদম কাছ থেকে। এইভাবে পড়ছে আর এদিক দিয়ে চলে যাচ্ছে। এবার আওয়াজটা শুনুন, দেখুন। এরমভাবেই আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি দুদিনের ট্রিপটা সুন্দরভাবে শেষ হয়। আপনারাও এরমভাবেই ট্রিপটা প্ল্যান করতে পারেন যদি চান। আর বেলপাহাড়ি ঘুরে সেদিনই 6:15 জনশতাব্দী ধরে আপনারা বাড়ি ফিরে যেতে পারেন।